হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বেশিরভাগ সময় আমরা এটা বলে থাকি কি আমাদের লাইফ না সমস্যা বা প্রবলেমে জর্জরিত এবং তার জন্য আমরা আমাদের লাইফে কিছু করে উঠতে পারছি না। বাট ভেবে দেখুন, কিছু কিছু মানুষ রয়েছেন যাদের লাইফে এই প্রবলেম বা সমস্যা থাকলেও তারা সেটাকে ওভারকাম করে লাইফে না অনেক বড় কিছু করে ফেলছে। আজকে আমি এরকমই একটা স্টোরি আপনার সঙ্গে শেয়ার করব, যে স্টোরিটা আপনার যে কোনো প্রবলেমের সমাধান করতে আপনাকে সাহায্য করবে। অবশ্যই বলবো, ফুল স্টোরিটাকে শোনার পর আপনার ফিলিংস কি তৈরি হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টটাকে না পড়ার জন্য এক্সাইটেড রয়েছি। তার কারণ হচ্ছে আজকের এই লাইফ চেঞ্জিং স্টোরি অনেক মানুষের জীবনে পরিবর্তন ঘটেছে, আর আজকের এই স্টোরিটা হয়তো আপনার লাইফেও অনেক বড় একটা পরিবর্তন আনতে চলেছে। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, অবশ্যই পরিবারের সদস্য হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে ভুলবেন না কিন্তু। সো লেটস স্টার্ট। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম টু মাই সেপাভিক দাস। আই এম এ বিজনেস কোচ। আজকে আমি আপনার সঙ্গে একজন শক্তিশালী রাজার তার গল্প শেয়ার করব। সেই রাজা যেরকম শক্তিশালী ছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি খুব শৌখিনও ছিলেন। একদিন রাজা তার যে রাজপ্রাসাদে সেখানে ভ্রমণ করতে বেরিয়েছেন। হাঁটতে 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 একটি বড় রুমে গেছেন। সেখানে দেখছেন তার যে পূর্বপুরুষ তাদের সব ছবিগুলো পরপর সাজানো রয়েছে। রাজা তাদের ছবিগুলো মন দিয়ে দেখছেন, কারণ তিনি খুব শৌখিন ছিলেন। দেখতে দেখতে তিনি ভাবছেন যে তার যে পূর্বপুরুষ তাদের কি সুন্দর চিত্র ওখানে সুন্দর করে সাজানো রয়েছে, সবাইকে কত সুন্দর দেখতে লাগছে। তিনি ভাবলেন কি আমার ছবি যদি এর পাশে থাকে তাহলে কতটা ভালো লাগবে। সত্যিই তো, আমি তো আমার নিজের ছবি এখনো তৈরি করে এর পাশে রাখা হয়নি। যেরকম ভাবা সেরকম কাজ। সঙ্গে সঙ্গে তিনি তার মন্ত্রীকে বললেন যে রাজ্যের যে চিত্রশিল্পী রয়েছে তাকে ডাকা হোক। চিত্রশিল্পীর সঙ্গে এটা শেয়ার করলেন। চিত্রশিল্পী বললেন যে হ্যাঁ মহারাজ, আমি আগামীকাল থেকে আপনার এই চিত্র তৈরি করা শুরু করছি এবং আপনি আমাকে যদি পুরস্কৃত করেন আমার চিত্র দেখে আমার খুব ভালো লাগবে। রাজা তখন তাকে বলল অবশ্যই পুরস্কৃত করবো, বাট চিত্র যদি ভালো না হয় তাহলে কিন্তু তিরস্কার পাবে। তো সে ওটা শোনার পর চিত্রশিল্পীর মুখটা শুকিয়ে গেল। বাট হঠাৎ করে একটা দুর্ঘটনা হলো ওই রাজ্যে। পাশের রাজ্যের রাজা আক্রমণ করে ফেললো ওই রাজ্যে, এবং ওই আক্রমণে যখন যুদ্ধ শুরু হলো, 7 দিন যুদ্ধ চললো। 7 দিন যুদ্ধ চলার পর যে রাজা তার পেন্টিং তৈরি করতে চাইছিলেন সেই রাজা জিতে তো গেলেন, কিন্তু তার একটি পা এবং একটি চোখ তিনি হারিয়ে ফেললেন ওই যুদ্ধের মাধ্যমে। 1 মাস পর তিনি যখন সুস্থ হয়ে উঠলেন, তখন তিনি দেখছেন তার একটি চোখ নেই, তার একটি পা নেই। তিনি ভাবছেন যে আমার ছবিটা কিরকম লাগবে এখন। তিনি তখন ওই চিত্রশিল্পীকে যখন ডাকলেন, চিত্রশিল্পীকে ডাকার পর চিত্রশিল্পী এলো না। রিপিটেড তাকে ডাকা হলো। তখন তিনি বললেন চিত্রশিল্পী কি তার নাকি শরীর খারাপ, শরীর খারাপের অজুহাত দিয়ে তিনি এলেন না। ওই রাজ্যের আরো অনেক চিত্রশিল্পীকে ডাকা হলো, তারা নানা অজুহাতে রাজার আর চিত্র করতে চাইলেন না। তার কারণ হচ্ছে তিনি জানেন যে রাজার এখন একটা পা নেই, একটা চোখ নেই। ওই কন্ডিশনে রাজার যে ছবিটা তৈরি হবে, রাজার সেটা ভালো লাগবে না। রাজার যখন ভালো লাগবে না, তাকে কিন্তু পুরস্কারের জায়গায় তিরস্কার করা হবে এবং তাকে হয়তো শাস্তিও দেওয়া হতে পারে। এই ভয় না কেউ রাজার ওই ছবিটা তৈরি করতে আর চাইছিলেন না। বাট ওই সময় একজন ক্ষুদ্র চিত্রশিল্পী, যার বয়স খুব কম, তিনি এগিয়ে এলেন। তিনি এগিয়ে এসে রাজদরবারে এসে বললেন কি আমি রাজামশাই আপনার ছবি তৈরি করব 2 দিনের মধ্যে। 2 দিন পর ওই চিত্রশিল্পী যখন রাজ দরবারে রাজার ওই চিত্রটাকে নিয়ে আসছেন, সারা রাজ দরবারের যত মানুষজন রয়েছে তারা অপেক্ষা করছে কি এমন কি ছবি সে আনবে, তাকে কি রাজামশাই পুরস্কৃত করবে নাকি শাস্তি দেওয়া হবে। ওটা ভাবতে ভাবতে সেই ছেলেটি যখন এলো, তার ছবিটি দেখার পর না যারা ওখানে ছিল তারা রীতিমতো হাততালি দেওয়া শুরু করলো এবং রাজামশাই দেখে অসম্ভব খুশি হলেন। রাজামশাই তাকে পুরস্কার দিলেন। বাট একবার ভেবে দেখুন যে ওই চিত্রশিল্পী এমন কি ছবি তৈরি করেছিলেন রাজামশাইয়ের। ওই চিত্রশিল্পী যে ছবিটা তৈরি করেছিলেন রাজামশাইয়ের, সেখানে ও রাজামশাইকে একটি ঘোড়ার পিঠের ওপর বসিয়েছে
রাজামশাইয়ের একটা সাইড থেকে একটা পা দেখা যাচ্ছে, আর রাজামশাই তীর ধরে এক চোখ বন্ধ করে নিশানা করছে তীর ছোড়ার জন্য। যখন তীর ছোড়ার পর যখন নিশানা করা হয় এক চোখ বন্ধ করে, সেটাই হচ্ছে ওই চোখ যেই চোখটা রাজামশাই নষ্ট হয়ে গেছে। একবার ভেবে দেখুন, এরকম যেই পজিশন থেকে ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম চিত্রশিল্পী সরে গেছে, সেখানে শুধুমাত্র পজিটিভ অ্যাঙ্গেলে ভেবে একজন এসে সে তার যে পারদর্শিতা সেটা কিন্তু দেখিয়ে ফেলেছে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের লাইফেও সেম জিনিস হয়। যখন আপনার কাছে প্রবলেম আসবে, ম্যাক্সিমাম মানুষ প্রবলেমের কাছে হার মেনে নেয়, বাট কিন্তু কিছু মানুষ রয়েছে যারা প্রবলেমকে ওভারকাম করতে জানে। তারা প্রবলেমের মধ্যে নেগেটিভিটি দেখে না, তারা সলিউশনকে খোঁজার চেষ্টা করে। তারা প্রবলেম নিয়ে বসে থাকে না, তারা ভাবে কি এর সলিউশন কি রয়েছে, কি করে এটাকে ওভারকাম করা যেতে পারে। আজকের যে স্টোরিটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম না, একবার ভেবে দেখুন আপনার মেন্টালিটি কি বলছে। আপনিও কি এরকমই যে চিত্রশিল্পী পজিটিভ ওয়েতে রাজামশাইয়ের ছবিটাকে তৈরি করেছেন, তার মধ্যেই পজিটিভ অ্যাঙ্গেলে ভাবেন আপনার লাইফের যে কোনো সমস্যাকে, নাকি আপনি নেগেটিভ অ্যাঙ্গেলে ভাবছেন? যদি মনে হয় পজিটিভ অ্যাঙ্গেলে ভাবেন না, তাহলে আজকে থেকে না ভাবা শুরু করুন। আর এই ভিডিওটা সেই সকল মানুষকে শেয়ার করুন যারা অলওয়েজ নেগেটিভ কথা বলে, তারা নেগেটিভিটি নিয়ে বা হয়তো তার সমস্যা প্রবলেম নিয়ে জর্জরিত রয়েছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার কি ফিলিংস তৈরি হলো সেটাও কমেন্ট করে জানান। আর একটাই কথা বলবো, দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে, কিন্তু তার আগে অবশ্যই শেয়ার করুন ম্যাক্সিমাম মানুষের কাছে। আমার ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।